ছুটি কাটিয়ে দেশ থেকে আসার 3 মাস পরে জানলাম আমি নাকি বাপ হব। ফোনে খবরটা দিতে গিয়ে বউটা আমার লজ্জায় মইরা যাইতেছিল। ছেলে হইব নাকি মেয়ে হইব এই নিয়ে রোজ খুনসুটি করতাম দুইজনে। ইচ্ছা করতো চাকরি বাকরি সব ফালাইয়া এখনই দেশের বিমানে উঠা বসি চইলা যায় বউয়ের কাছে, কিন্তু সেটা করলে তো নতুন মেহমানরে না খেয়ে থাকা লাগবে। কোম্পানিতে বলে রাখলাম ছুটির কথা, তাদের আবার নিয়ম একবার ছুটি কাটানোর 1 বছর পার হওয়ার আগে আবার ছুটি নেওয়া যায় না। হিসাব করে দেখলাম বাচ্চার বয়স 2 মাস হইলে পরে আমি দেশে যাইতে পারবো। জুন মাসে আমার মেয়েটা দুনিয়ায় আলো দেখলো। ভিডিও কলে আমিও দেখলাম আমার মেয়েরে। আকিকা দিয়া নাম রাখা হইল লামিয়া। আগস্টের শেষ সপ্তাহে দেশে আসবো। ছুটি পাইলাম 15 দিনের। বিমানের টিকিটও করা শেষ। মেয়ের জন্য কি কিনবো, মেয়ের মায়ের কি উপহার দেব সেই চিন্তায় পেরেশানে হয়ে আসি। কারো বুদ্ধিই মনে ধরে না। ঢাকায় তখন ডেঙ্গু ছড়াইতেছে, হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি। আমিও তখন কিছু জানি না, নিজের চিন্তায় ব্যস্ত। একদিন ফোনে বউ বলল মেয়েটার নাকি জ্বর 2 দিন ধরে। ডেঙ্গুর কথা মাথায়ও আনি নাই। এই সর্বনাশা ঘাতক যে ঢাকা থেকে এত দূরে গিয়ে হাজির হবে কে জানতো। বউরে বললাম ডাক্তার দেখাইতে। আরো একদিন গেল, শুনলাম জ্বর নামছে, কিন্তু বাচ্চার খাওয়া দাওয়া বন্ধ, শরীর খুব দুর্বল, কান্নাকাটিও করে না। একদিন পরে শুনি আমার মেয়েটার নাকি ডেঙ্গু হয়েছে, তারে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আমার মাথার উপরে যেন গোটা আসমান ভাঙ্গা পড়লো। দুনিয়াটা ছোট হয়ে আসলো এক মুহূর্তে। 1.5 মাসের বাচ্চাটা যখন হাসপাতালে যুদ্ধ করতেছে ডেঙ্গুর সাথে, আমি তখন কাতারে যুদ্ধ করতেছি প্লেনের টিকিট আগায় আনার জন্য। অফিসে জানাইলাম ছুটি না আগাইলে আমি চাকরি ছাইরা দেব। মেয়ের চাইতে দামি কিছু আমার কাছে কিছুই নাই। তারা রাজি হইল। 3 দিন পরের টিকিটও ম্যানেজ করে ফেললাম। আর 3-4টা দিন পরেই আমি আমার মেয়েটারে কোলে নিতে পারবো। ফোনে খবর পাই মেয়ের অবস্থা নাকি ভালো না, তারে আইসিইউতে রাখা হয়েছে। আমার কাছে প্রতিটা মিনিটের তখন এক একটা দিনের সমান লম্বা মনে হয়। যেদিন প্লেনে উঠবো তার আগের দিন ফোনটা আসলো, মেয়েটা আমার মারা গেছে, ডেঙ্গুর সাথে যুদ্ধ করে কোলায় উঠতে পারে নাই মা আমার। ফোনে আমি শুধু বললাম আমার বউটারে একটু দেখে রাখেন, আমি আসতেছি। 2 দিন পরে আমি বাড়ির উঠানে পা রাখলাম। ঘর থেকে শুধু আগরবাতির গন্ধ নাকে আসে। এই বাড়িতে একটা ফুটফুটে ফেরেস্তা জন্ম নিছিল, আমার বাচ্চা, আমার সন্তান। সেই সন্তানরে আমি একটা বারের জন্য কোলে নিতে পারি নাই, একটু আদরও করতে পারি নাই। আমার মেয়েটা 1.5 মাস পৃথিবীতে থাকলো, হাসলো, কান্না করলো, রোগে ভুগে দুনিয়া ছেড়ে চইলেও গেল। অথচ একটা বার সে তার বাবার স্পর্শ পাইল না। বাপ হয়ে আমি নিজেরে কেমনে ক্ষমা করি বলেন। কাতারে থাকি শুনলে অনেকেই ভাবেন টাকার বিছানায় ঘুমাই বুঝি। আমরা প্রবাসীরা আসলে কষ্টের সাগরে বাঁচতে থাকি। কাজের কষ্ট, খাওয়ার কষ্ট, এগুলো তো গায়ে লাগে না। কষ্ট লাগে আপনজনের কাছ থেকে দূরে থাকতে। প্রিয় মানুষগুলোর কাছ থেকে 1000 মাইল দূরে থাকার যে কি যন্ত্রণা সেইটা সবাই বুঝবে না। নিজের সন্তানরে একটা বারও না দেখে তার কবর জিয়ারত করার যে কি কষ্ট সেটা কাউরে বলে বোঝানো যাবে না, কাউরে না। প্রবাসে আসার পর বুঝতে পারলাম টাকা ইনকাম করাটা কতটা কষ্ট, জীবনের মানেটা আসলে কি, হয়তো বা সেটা অজানাই থেকে যেত। যদি প্রবাসে না আসতাম, হাজারো কষ্ট থাকা সত্ত্বেও প্রবাসীরা কখনো থেমে থাকে না। তারা বেঁচে থাকে তাদের পরিবারের জন্য। সে জানে যদি থেমে যায় তাহলে পরিবারও থেমে যাবে, কারণ তার দ্বারাই তার পরিবার চলে। সে যদি থেমে যায় তাহলে তার পরিবার না খেয়ে থাকবে। এটাই মনে হয় দুনিয়ার এক অদ্ভুত নিয়ম। নিজে 2 টাকা খরচ না করে কষ্টের টাকা জমিয়ে পরিবারের খরচ বহন করে। দিন শেষে প্রবাসীদের নিজের বলতে কিছুই নেই, শুধু মাথা ভর্তি চিন্তা আর হাড়ভাঙ্গা পরিশ্রমই থাকে।